সবাই চায় আগে নিজের দেশটাকে সুন্দরভাবে ভ্রমণ করে দেখে তারপর অন্য দেশে ভ্রমণ করতে, কিন্তু আমাদের দেশের পরিস্থিতির কারণে আমরা আমরা না, আমি এখন পর্যন্ত দেশের বাহিরে অন্য দেশে ঘুরতে যাইনি। তো আমি আমার দেশকে ভালোবাসি বিদায় আমি আমার দেশেই সব সময় ঘুরি। কারণ আমি আমার নিজের দেশে বছরে 5-7টা ট্যুর দেই। তো এই 5-7টা ট্যুরের টাকা দিয়ে কি আমি অন্য দেশে কি ঘুরতে যেতে পারবো না? অবশ্যই পারবো। তো আমি নিজের দেশকে ভালোবাসি বিদায় আমি আমার দেশ ছেড়ে অন্য দেশে ঘুরতে যাই না, আমার নিজের দেশেই ঘুরি। কারণ আমার নিজের দেশে এখন পর্যন্ত আমার কত জানা অজানা স্পট বাকি আছে এখনো, অনেক অনেক টুরিস্ট স্পটগুলো বাকি আছে আমাদের ঘোরা হয়নি। তো এগুলো রেখে আমি যদি এখনই বাইরের দেশে ট্যুর দেই, তাহলে যদি এক সময় আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনার নিজের দেশের মধ্যে এত টুরিস্ট পয়েন্টের মধ্যে এই টুরিস্ট পয়েন্টে কি আপনি গিয়েছিলেন ঘুরতে, আমি তো বলতে পারবো না যে গিয়েছি। তো আমার কথা হচ্ছে আমি যেন আমার নিজের দেশের প্রত্যেকটা টুরিস্ট পয়েন্ট ঘুরে শেষ করতে পারি, তারপর যেন আমি অন্য দেশে টুরিস্ট হিসেবে যাই। আমি এটাই সবসময় আমার মনে মনে চিন্তা ভাবনা করতাম। তো আসলে এখন বুঝতেছি যে কেন প্রত্যেকটা মানুষ নিজের দেশের উপর এত ক্ষিপ্ত, নিজের দেশ রেখে, এত সুন্দর দেশ রেখে, মাতৃভূমি রেখে কেন বাহিরের দেশে ট্যুর দিতে যায়। তো কালকে যে পরিস্থিতির শিকারটা হয়েছি, ওই পরিস্থিতিটার কারণে বুঝতে পারলাম নিজের আগের যত ভুল ধারণাগুলো ছিল। তো নিজেকে দেশপ্রেমিক মনে করতাম, তো আসলে আমি নিজে দেশপ্রেমিক না, ওরাই আসলে দেশপ্রেমিক। ওরা যেহেতু বাহিরের দেশে ট্যুর দেয়, ওরাই দেশপ্রেমিক। ভর দুপুর রোদ, তার মধ্যে আবার বৃষ্টি নেমে গেল। অসাধারণ একটা ফিল, কারণ এই যে রোদের ভিতর, পুরো ভরপুর রোদ, তো এই রোদের ভিতর বৃষ্টি হচ্ছে, এমন ফিল আর কখনো নিতে পারবো না। এই কাপ্তাই লেকে এসে যে ফিলটা নিচ্ছি এখন। সেনাবাহিনী চেকপোস্ট এখানে, ওনারা কি আমাদেরকে সিগন্যাল দিল?